মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন তো সবাই আমাকে ক্রিমিনালের ওয়াইফ বলে চিনছে। আমিও নিজের পরিচয় নিজেই তৈরি করব। নাইন মিনিটস 9 মিনিট লেট। একটা এমার্জেন্সি পেশেন্টের জন্য 9 মিনিট কি হতে পারে সেটা আপনার জানা আছে? সরি স্যার, আজকে আসলে রাস্তায় একটু জ্যাম ছিল, তাই দেরি হয়ে গেছে। জ্যাম? ওটিতে পেশেন্টের কমপ্লিকেশন বাড়লে বা একটা পেশেন্ট এক্সপায়ার করে গেলে এই কথাগুলো বলতে পারবেন তো? ডাক্তার হতে গেলে প্রত্যেকটা অ্যাকশনের উপর খেয়াল রাখতে হয়। আই নো স্যার, আমার ফ্যামিলিতেও সবাই ডাক্তার। এই কলেজের ডিন তুষার সান্যাল, তিনি আমার বাবা। আমি তোষা সান্যাল। এই কথাটা বলতে আপনি যতটা প্রাউড ফিল করলেন, আপনার বাবা এখানে থাকলে ততটাই অ্যাশেমড ফিল করতো। এরপর আর এরকম দেরি করবেন না, বসুন। 1 মিনিটও লেট হবে না স্যার। তো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আমরা এই ডেড বডিটা থেকে আজকে অনেক কিছুই শিখবো, কিন্তু তার আগে, এই ডেড বডিটা টাচ করার আগে অনেকেরই গন্ধ লাগতে পারে, ঘেন্না করতে পারে, এই যে এখন যেমন অনেকেই করছেন সেরকম। কিন্তু এগুলো করলে তাহলে আর ডাক্তারিটা হওয়া হবে না। যদি ডাক্তার হতে চান তাহলে আপনাদের প্রত্যেককে এই ডেড বডিটাকে ভালোবাসতে হবে, প্রেমে পড়তে হবে, তবেই ডাক্তারিটা করা যাবে। আসলে ব্যাপারটা এরকম, কোনো জিনিস, কোনো সাবজেক্টকে যদি বুঝতে হয় তাহলে সেটার গোড়া থেকে বোঝা উচিত, গোড়া পর্যন্ত যাওয়া উচিত। এটাই এখানেও সেরকমই, এটাকে ভালোবাসতে হবে, তবেই বোঝা যাবে। হ্যাঁ, আর এটা কিন্তু আমি মজার জন্য বললাম না, ডেড বডিটার প্রতি সত্যিই প্রেমে পড়তে হবে। প্রেমে পড়াটা ম্যান্ডেটারি সবার। এটা সত্যি না স্বপ্ন টুকাই বাবু? সত্যি সত্যি আপনি ক্লাস নিচ্ছেন আর আমি সেই ক্লাসটা করছি? ডেড বডির প্রেমে পড়বো কিনা জানি না, কিন্তু এক্ষুনি একজনের প্রেমে পড়ে গেছি। অয়ন্তিকা, কি হয়েছে মা? তুই আমাদেরকে এইভাবে ডেকে পাঠালি কেন বল? ওই লোকটাকে আমি ডিভোর্স দিতে চাই মা। আমার স্বামী একজন ক্রিমিনাল, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি বাবাকে বলো না মা। আচ্ছা, আমি তোর বাবার সাথে পরে এসব নিয়ে কথা বলবো। দেখ, সবে সবে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তাই না? হ্যাঁ অপূর্ব বাবু বলুন। মেল মেল চেক করবো? হ্যাঁ তো সব আমি পারি নাকি? আপনি বললেন বলে জোর করে আমি মেল আইডি খুলেছিলাম। আমারও সব খোলার অভ্যেস নেই। কেন, কিছু হয়েছে? মা, তাই? সত্যি? দেখেছেন, সেদিন ভাগ্যিস ওই সিভিতে আপনার মেল আইডিটাও দিয়েছিলাম, না হলে তো ইন্টারভিউর ফাইনাল কলটা আমি পেতাম না। বলুন। আচ্ছা, ইন্টারভিউটা কবে? কাল? না না, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি যাবো। হ্যাঁ। অপূর্বতা ফোন করেছিল, কি বললো গো? ও ভালো চিঠি। আমার খুব ভয় করছে গো, আবার একটা অশান্তি পাকবে মনে হচ্ছে। আমার ইন্টারভিউর কল এসেছিল কালকেই আছে, কিন্তু ভালো জেঠি আমার এই চাকরিটা কি এই পরিবার মেনে নেবে? তনুশ্রী, তুমি ওই চাকরির পরীক্ষা দিতে যাবে। আর তাছাড়া তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, দাদাও এখন জেলে, তোমার চাকরি করতে বাধা কই? অনিন্দ জেলে না থাকলেও আমি একই কথা বলতাম অয়ন্তিকা। নিজের পায়ে দাঁড়ানোর কথা সব মানুষের ভাবা উচিত। ঠিকই, আমারও চাকরি করা উচিত। আর ওই সুপায়নকে তো আমি ডিভোর্স দেবই, তারপর আমার যা ইচ্ছা হবে আমি সব করব। তাই নাকি? সুপায়নকে এই বাড়িতেই থাকতে হবে, আর তোমার সিথির সিঁদুর যতক্ষণ আছে সুপায়নের এই সংসারে অস্তিত্ব ততদিনই থাকবে। একজন ডাক্তারি করবে, তুমি চাকরি করবে, আমারও যা ইচ্ছা হবে আমি সব করব। এখন তো সবাই আমাকে ক্রিমিনালের ওয়াইফ বলে চিনছে। আমিও নিজের পরিচয় নিজেই তৈরি করব, চাকরি করব।
এই নাও, গরম গরম স্যুপ এনেছি তোমার পছন্দের। আমার এখন এসব ভালো লাগছে না, এখান থেকে নিয়ে চলে যান। আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কি যে বলো না। আচ্ছা, তুমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছো, ওইসব কথা একদম চিন্তা করবে না। ডিভোর্সি মেয়েদের সমাজ কি চোখে দেখে তুমি জানো না? আপনি কি করে জানলেন যে আমি সুপায়নকে ডিভোর্স দেব? কথাটা কি ভুল বললাম? তোমাকে এই বাড়ির লোক এত ভালোবাসে, কত কদর তোমার, কিন্তু ডিভোর্স দিয়ে দেখো কি হাল হয় একবার তোমার। এই বাড়িতে না উঠতে বসতে তোমাকে কথা শোনাবে। দেখেছো তো তনুশ্রীকে? ডিভোর্স দেওয়ার পর কি হলো? বাপের বাড়ি যেতে পারে আর? কই না তো, এখানেই তো থাকে। ওর বাপের বাড়িতে ওকে কেউ নেয় না। আর ওই যে অপূর্ব ছেলেটি যে ওর পেছনে ঘুরঘুর করে, সে কি ওর দায়িত্ব নিল না তো। উল্টে বরং বলল যে তনুশ্রী তুমি নিজে নিজের পায়ে দাঁড়াও, নিজেকে নিজে চালাও। ঠিকই তো, আনন্দকে তো দাদা ডাক্তারি পড়াচ্ছে, ওকে তো আর নিজেকে চাকরি করে পড়াশোনা করতে হচ্ছে না। কিন্তু এই তনুশ্রীর তো ওইটুকু বিদ্যা, তা দিয়েই ওকে চাকরি খুঁজতে হচ্ছে। তাহলে ভাবো, আর এটাও ভাবো, সুপায়ন কখনো তোমাকে চাকরি করতে বলেছে, নিজের পায়ে দাঁড়াতে বলেছে? তোমাকে তো নয়নের মনি করে রাখতো। তা রাখতো বটেই, কিন্তু আপনি এত কথা কি করে জানলেন? তোমাকে দেখলেই বোঝা যায় মা, তোমার স্বামীর, তোমার বাবা মায়ের কত আদরের তুমি, আর সেই সব ফেলে কিনা তুমি রাস্তায় বেরোচ্ছে চাকরি খুঁজতে। মা তোমাকে শেয়ালে কুকুরে ছিঁড়ে খাবে মা। কিন্তু সুপায়ন যা করেছে, সুপায়ন যা করেছে সেটা কোর্ট বিচার করবে। যদিও ও অন্যায় করে তাকে কোর্ট শাস্তি দেবে মা, কিন্তু কিন্তু 7 জন্মের বন্ধন সুপায়নের সঙ্গে তোমার, সেটা কি এত সহজে ছিন্ন করা যায়? ডিভোর্স হলে কি সব সম্পর্ক শেষ হয়ে যায় মা? আমি বলি কি, তুমি তোমার বরের সাথে একবার কথা বলো। লকআপে? যাও না, একবারটি তার সামনে গিয়ে দাঁড়াও, তার সাথে কথা বলো, দেখবে মনে জোর পাবে, বল পাবে। শোনো, সকালের দিকে যেও না, রাতের বেলা যেও। ওখানে অনেক পুলিশ অফিসার আমার চেনা, আমি বলে রাখবো। যাবে তো মা? যাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।